মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু একদম শ্রেষ্ঠ কথা। কারণ এক থালা ভাতের সাথে দুটো গলদা চিংড়ির পিস থাকলে খাওয়া কিন্তু হয়ে যায়, আর স্বাদে গন্ধে দুটোই কিন্তু অপূর্ব। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। গন্ধ কিন্তু অপূর্ব, স্বাদেও কিন্তু তুলনা নেই, অতুলনীয়। আর চিংড়ি মানেই তো কোনো কথা হবে না, চিংড়ি যা কিছুতেই পড়বে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর মালাইকারি মানে তো তার একটা অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদের একটা রান্না। বাঙালির ঘরে ঘরে কিন্তু মাছের একটা সমারোহ। কিন্তু চিংড়ির মানটা একটু অন্যরকম। চিংড়ি কিন্তু যেভাবেই রান্না করেন আর যেভাবেই খান সেটাই কিন্তু দারুণ হয়। এলো এলো দুগ্গা এলো, এলো খুশির হাওয়া, আনন্দেতে মেতে উঠল মানুষের মনে খুশির জোয়ার। চিংড়ি দিয়ে কি করি, চলো বানাই মালাইকারি। আজকে বানাবো চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ি এনেছিল আপনাদের দাদা, বাজারে গেছিল সকালে, বেশ বড় বড়ই আছে আর মাছগুলো খুবই সুন্দর। এবার এগুলো আমি কেটে ধুয়ে একদম রান্নাঘরে ফিরে আসবো। আজকের মালাইকারিটা কিন্তু একদম অন্যরকম ভাবে করবো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার মাছটা কেটে নিয়ে আসি। মাছগুলোকে একটা বাটির মধ্যে আগে তুলে নেব। সব মাছগুলোকে, পুজো মানে 4টে দিন কিন্তু হই হট্টগোল, নানান রকম নানান স্বাদের খাওয়া দাওয়া, আনন্দ। মাছ কিন্তু একদম কেটে ধুয়ে রান্নাঘরে ফিরে আসছি। কেটে নিয়েছি, দেখুন উপরের শুধু খোসাটা আমি বাদ দিয়েছি আর মাথার খোসাটা কিন্তু রেখে দিয়েছি, মুখটা কেটে বাদ দিয়েছি, এদিকে লেজাটা। এবার আমি কি কি মশলা করবো একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। মশলা এখানে নিয়েছি 4 চামচ সাদা তিল, এখানে নিয়েছি 3 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে,